আমি বাঁচতে চাই। বাঁচার আকুতিতে এভাবেই কান্না করছেন হাফেজ ইমাম হোসেন বেলাল। গুরুতর লিভার রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন এই কোরআনের হাফেজ। অর্থ সংকটে, চিকিৎসার অভাবে ধীরে ধীরে নিভে যাচ্ছে কোরআনের পাখি, মেধাবী তরুণ হাফেজ ইমাম হোসেন বেলালের জীবনের প্রদীপ। আসসালামু আলাইকুম দেশবাসী, আমাকে সবাই সাহায্য করেন, আমি বাঁচতে চাই। ইমাম হোসেনের বাড়ি কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের রামপুর গ্রামে। মোস্তফা মিয়া ও ভানু বেগমের ৫ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হাফেজ ইমাম হোসেন বেলাল। পরিবার ও স্বজনদের সূত্র থেকে জানা যায়, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে পেটে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা এবং পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য দ্রুত লিভার প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য বিপুল অর্থ দরকার। পেট ফুলে গেছে, ওরা আমরা ঢাকাতে নিয়ে যাই। ইবনে সিনাতে পরীক্ষা নিরীক্ষার পরে ওনারা ডাক্তাররা বললো ওনার লিভার বড় হয়ে গেছে আর হলো রক্তের জটিলতা। পরে আমরা হেমাটোলজির আন্ডারে কুমিল্লাতে গেলাম। ঈদের কারণে আর হসপিটালে ভর্তি হয় না ঢাকাতে। পরে পরবর্তীতে ঈদের পরেই আমরা নিয়ে আসলাম ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে থাকার পরে বক্ষবিদের ডাক্তাররা দেখছে মাসখানিক, ওনারা টিবির ওষুধ চালালো, তারপর নিউমোনিয়ার ওষুধ সবকিছু চালানোর পরে ওনার ভালোর দিকে যাচ্ছে না, কন্ডিশন দিন দিন খারাপের দিকে। তারপরে ওনার যে ব্লাডের যে রোগটা, রক্তের যে রোগটা, মানে ক্যান্সার বলে, এটা ক্যান্সারে পড়ে, কিন্তু রক্ত জামাট বাঁধা। কিন্তু রক্ত জামাট বাঁধাটা হলো আমরা 1 মাস পরে জানতে পারি। তারপর রক্তের ট্রিটমেন্ট চলতেছে, হঠাৎ ওর পেটের পানি কমতেছে না, অনবরত 1 মাস থেকে 1.5 মাস পানি বাইরে দিতেছে। ওর ডান পাশ দিয়ে ফুটা করছে, ওইটা দিয়ে পানি বাইরে দিতেছে প্রতিদিন 1 থেকে 2 লিটার। পরবর্তী ডাক্তাররা রেফার করলো, ওনারা লিভার বিভাগে দিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল। বাবা মা হারানো হাফেজ ইমাম হোসেনের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তার স্বজনরাও আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এদিকে একজন তরুণ হাফেজের এমন করুণ অবস্থা দেখে এলাকাবাসী, প্রতিবেশী ও তার বড় ভাই বোনেরা চোখের পানি ফেলছেন। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পরীক্ষা করার পরে এখন ওনার লিভার ড্যামেজ, লিভার মানে ট্রান্সফার করতে হবে। লিভার ট্রান্সফার 20 থেকে 25 লক্ষ টাকা প্রয়োজন, যার অর্থনৈতিকভাবে ওরাও দুর্বল। আমরা অনেক গ্রামিয়ালা বলেন, গ্রামে সবাই চেষ্টা করার পর আমরা 1-1.5 মাস চিকিৎসা চালাইছি। এখন যে অবস্থা, আমরা ঢাকা থেকে ওকে নিয়ে আনতে বাধ্য হয়েছি, কারণ চিকিৎসার টাকা আমাদের কাছে হাতে নাই। এখন বাড়িতে পড়ে রয়েছে। এখন আমরা মানে বহু সংস্থার সাথে আমরা চেষ্টা করতেছি সবার সাথে যোগাযোগ করার, ওদের ট্রিটমেন্টটা হয়, কিন্তু আমরা অর্থনৈতিক কারণে ও স্বাবলম্বন না হওয়ার কারণে আমরা চিকিৎসা চালাইতে পারতেছি না। আমরা বিজি হসপিটাল নিয়ে যাই, আমার 20-25 লাখ টাকা প্রয়োজন। আমরাও একজন কোরআনী হাফেজ, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন, এগিয়ে আসুন। আমরা সবাই মিলে একসাথে করলে ইনশাল্লাহ আমরা ওর পাশে দাঁড়াইলে আল্লাহ পাক আমাদের উত্তম প্রতিদান দান করবে। স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান হাফেজ ইমাম হোসেন বেলাল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।